কোরআন এবং হাদিস অনুযায়ী যে কথা বলবে তার কথা মানা হবে। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ কেউ যদি কিছু বলে তাহলে তার কথা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, শেষ জমানার মধ্যে অমাবস্যার রাত্রে অন্ধকারের মতো ফিতনা আসবে। ওই জমানার মধ্যে দিনকে টাকার বিনিময় আর দুনিয়ার আসবাবপত্রের বিনিময়ে তারা বিক্রি করে দিবে। এই পক্ষেও আলেম ওই পক্ষেও আলেম, আলেমরা তর্ক করলে, আলেমরা ঝগড়া করলে সে দায় আমরা দিব কেন? উলামায়ে কেরামের একটা লেফটা একটা রহমত স্বরূপ। সাদ সাহেব কোরআন হাদিসের বাইরে, কিন্তু উনিও তো আলেম, উনি কেন বলছেন? মানে এটা যে উনি বলছেন, আপনি যদি দাবি করেন বলছেনই, তাহলে কি কারণে বলতে পারেন? ওনার মধ্যে এই গলতি কেন আসলো? ওনার কি আল্লাহর ভয় নাই? ওনার কি জিম্মাদারি নাই? হেদায়েতের উপরে ঠিক থাকার জন্য সবসময় দোয়াটা পড়বে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, এই দোয়াটা পড়তে পারে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব তাবলিগ ইস্যুতে তরুণ আলেমদের আহ্বান এ বিষয়ে আলোচনার জন্য আমাদের আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মাওলানা ওমর ফারুক হাফিজাহুল্লাহ, যিনি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ২৫০০ শিবপুর মাদ্রাসা ও এতিমখানা, এবং তিনি একই সাথে লেখক ও আলোচক এবং তরুণ আলেম হিসেবে জাতিকে নিয়ে প্রচুর পরিমাণে ভাবেন। চলুন আমরা হযরতের সাথে সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা ভালো আছি। আমরা প্রিয় দর্শকদের কাছে একটু কৈফিয়ত দিয়ে নেই। মূলত আমাদের আজকের এই অনুষ্ঠানটা ছিল গতকালকের রাত ৯টার লাইভ, কিন্তু টেকনিক্যালি প্রবলেমের কারণে আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। সেই লাইভটাকেই আজকে আমরা রেকর্ড আকারে প্রকাশ করতে যাচ্ছি। আমরা এখন মোহতারামের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনব। প্রথমেই আমরা হযরতের কাছে তাবলিগ ইস্যুতে তরুণ আলেমদের আহ্বান সম্পর্কে আমরা আপনার অভিব্যক্তিটা চাই। যে মোহতারাম, আপনি বলবেন। সর্বপ্রথম আমরা এটা জানবো ইনশাআল্লাহ বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, আমিন, যে উলামায়ে কেরাম আল্লামা সাদ সাহেব দামাত বারকাতুন আলিয়ার ভুল ধরেছেন কেন। এই প্রেক্ষাপটে আমি কথা বলতে চাই যে ইসলামের শুরু জমানা থেকে আজ পর্যন্ত কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ এমন বক্তব্য দিয়েছে, হার জমানার মধ্যে হক্কানি উলামায়ে কেরাম এই ব্যাপারে সোচ্চার হয়েছেন এবং জাতিকে এই ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। তো এখন উলামায়ে কেরাম কি কারণে যেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তো উলামায়ে কেরাম তাদের বক্তব্যের বিরোধিতা করেন কেন এবং কোরআন এবং হাদিসে যেটা সঠিক আছে সেটা জাতির সম্মুখে তুলে ধরেন কেন? সোজা কথা, এক কথায় বলা যেতে পারে যে আল্লামা সাদ সাহেব এবং বর্তমানে যেগুলা ফিরকায়ে বাতিলা আছে, এদের যে মন্তব্য আছে, এগুলাকে উলামায়ে কেরাম তাদের ভুল ধরেন কেন এবং জাতির সম্মুখে কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা স্পষ্ট করেন কেন? তাহলে এই প্রসঙ্গে আমরা শুনবো। তাহলে কি মোহতারাম, আমরা আপনার এই আলোচনায় ধরে নিতে পারি যে তরুণ আলেমদের আহ্বান মানে শুধু ডাকা এটা না, আহ্বান মানে এটাও যে ভুলকে শুদ্ধ করার জন্য ডাকা বা ভুলকে শুধরানোর চেষ্টা করা, এটাও আহ্বানের মধ্যে। আর আপনার বক্তব্য আজকে এভাবেই আহ্বান হতে যাচ্ছে, আপনি কি এরকম বলবেন? জি ইনশাআল্লাহ। জি, আমরা প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা আপনি বলবেন এটার সাথে ইনক্লুড করে নিলে সহজ হবে, যে উলামায়ে কেরাম সাদ সাহেবের ভুল ধরেছেন কেন, এটা একই সাথে বলে গেলে আমরা উপকৃত হব। জি মোহতারাম। জি ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরাম সাদ সাহেবের ভুল ধরেছেন কেন, এই ব্যাপারে আমি উলামায়ে কেরামের শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আগে এটা জানবো, এরপরে আমার আলোচনার দ্বারা এটা দেবালোকের ন্যায় সুস্পষ্ট হবে যে উলামায়ে কেরাম সাদ সাহেবের ভুল ধরেছেন কেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে হাদিসটি বলছি এই হাদিসটি হলো আবু দাউদের 3641 নম্বর হাদিস, আর তিরমিজির মধ্যে আছে 2682 নম্বর হাদিস, আর ইবনে মাজার মধ্যে আছে 223 নম্বর হাদিস। যে হাদিসের ইবারত কি আমি এটা বলছি আগে, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সারাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে যেই ব্যক্তি এমন একটা রাস্তার মধ্যে চলবে, যে রাস্তার মধ্যে চলার দ্বারা সে ইলম অন্বেষণ করবে, এটা যার উদ্দেশ্য থাকে, তো আল্লাহ রাসূল বলতেছেন সারাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, যে আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তার মধ্যে চালাবেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এরপর রাসূল বলেছেন যে ইলম অন্বেষণকারীদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দেন। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এবং আলিমের জন্য আসমান এবং জমিনে যারা আছে তারা ওনার জন্য ক্ষমা প্রার্থনা করে। এমন কেবল হিতানু ফি জাওফিল মাই, পানির ভিতরেও মাছও তাদের জন্য মাগফিরাত কামনা করে। ওয়া ইন্না ফাদলাল আলিম আলাল আবিদি কাফদলিল কমারি লাইলাতিল বদরি আলা সাইল কাওয়াকিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলেমের শ্রেষ্ঠত্ব হলো
আবেদদের উপরে কাফদলিল কমারি, যেমন পূর্ণিমার রাত্রে চাঁদের যেমন একটা শ্রেষ্ঠত্ব থাকে সকল তারকার উপরে, এমন শ্রেষ্ঠত্ব। এরপর রাসূল বলেছেন, যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মূল পয়েন্ট, যে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের উত্তরসূরি। এবং এখন প্রশ্ন হতে পারে, উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের উত্তরসূরি, তাই এবার কিসের ক্ষেত্রে তারা উত্তরসূরি হয়? এরপর রাসূল বলেছেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, যে নিশ্চয়ই আম্বিয়া কেরাম তারা স্বর্ণ এবং মুদ্রা, স্বর্ণ মুদ্রা, দিরহাম, দিনার, দিরহামের উত্তরসূরি বানান। যে তারা কি কিসের উত্তরসূরি বানান? ওয়ার রাসূল ইলমা, যে আম্বিয়া কেরাম তারা ইলমের উত্তরসূরি বানান। ফামান আখাযা বিহাক আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, সুতরাং যে ব্যক্তি ইলমটাকে অর্জন করলো সে যেন একটা বড় একটা অংশ গ্রহণ করলো। তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হলো যে উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের উত্তরসূরি। তো উলামায়ে কেরাম যেহেতু আম্বিয়া কেরামের উত্তরসূরি, এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল। তো উলামায়ে কেরাম ইলমে দ্বীন অর্জন করা দ্বারা আম্বিয়া কেরাম উত্তরসূরি হয়। তো উত্তরসূরি হওয়ার পরে তাদের কার্যক্রম কি থাকবে? এই প্রসঙ্গে আবু নাঈম ফি মারিফাতিস সাহাবা, এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। আপনি উলামায়ে কেরামের আওসাফ বর্ণনা করছেন এবং উলামায়ে কেরাম কেন ভুল ধরছেন বিষয়ে ব্যাখ্যা করতে যাচ্ছেন। এক্ষেত্রে ওনাদের পক্ষ থেকে কিন্তু এরকম কথা আছে যে ওনাদের সাথেও তো আলেম আছে এবং সাদ সাহেব নিজেও তো একজন আলেম। এক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? এই ব্যাপারে ব্যাখ্যা হলো, আসলে উলামায়ে কেরাম আমাদের সাথে আছে কথাটা এটা সঠিক না। কথা হলো আমরা উলামায়ে কেরামের সাথে আছে। দ্বিতীয় নম্বরে হলো আরেকটা বিষয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উলামায়ে কেরাম আমাদের সাথে আছে, কিন্তু উলামায়ে কেরাম হলে কি তাকে অনুসরণ করা যাবে? বিষয়টা তো এমন না। বিষয়টা হলো যে সে কোরআন হাদিসের কতটুকু মোতাবেক কথা বলে, কোরআন এবং হাদিস অনুযায়ী যে কথা বলবে তার কথা মানা হবে। কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ কেউ যদি কিছু বলে তাহলে তার কথা মানা যাবে। এখন সাহেব সাহেব হুজুর দামাত বারকাতুল আলিয়া উনি যে কথাগুলো বলেছেন প্রায় ১৭ উপরে, আমি ইতিপূর্বে লাইভে বলেছি অনেকগুলা, যে এগুলা ইসলামী শরীয়ত সাংঘর্ষিকপূর্ণ। এই জন্য এই সাহেব সাহেব হুজুর যেহেতু ভুল করেছেন কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ, এখন কেবলমাত্র তাদের সাথে উলামায়ে কেরাম আছে এটাকে দলিল দিয়ে তারা যে হকের উপরে আছে বিষয়টা এভাবে নির্ণয় করা যাবে না। একটা মানুষের হকের উপর আছে এটা নির্ণয় করতে হবে কোরআন হাদিস অনুযায়ী তাদের কথাগুলো চলে কিনা, কোরআন হাদিস অনুযায়ী যাদের আলোচনা চলবে, কোরআন হাদিস অনুযায়ী যাদের বক্তব্য চলবে, কোরআন হাদিস অনুযায়ী যাদের আমল চলবে, তাদের কথাগুলো মানতে হবে। তাহলে মোহতারাম, আপনাকে আমি ওনাদের পক্ষ থেকে আরো একটা প্রশ্ন করি। ওনাদের বক্তব্য হলো যে ওনাদের সাথেও আলেম আছেন, আর আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় যে ওনাদের আলেমরা আসলে এই ব্যাপারে অন্তত সঠিক না, এই ব্যাপারটায় তারা রাইট ওয়েতে নাই, বিধায় আপনি বা আপনারা ভুল ধরছেন। যদি বিষয়টা এমন হয় তাহলে ওনাদের আওয়ামদের তো অনেকের প্রশ্ন এরকম, ভাই এই পক্ষেও আলেম ওই পক্ষেও আলেম, আলেমরা তর্ক করলে, আলেমরা ঝগড়া করলে সে দায় আমরা দিব কেন? মানে মারামারি পারাপারি বা এই যে কাজ ভাগ করা করি বা বিভিন্ন ফতোয়ার ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? আওয়াম তাদের প্রশ্ন এটা, মানে এখন তারা কোন দিকে যাবে কথা এটা না, কোন দিকে যাবে বলতে মানে আমরা এই দায় নেব কেন? কোন দিকে যাবো এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সে যেটাকে ভালো মনে করবে সেদিকে যাবে, তার কপালে হেদায়েত থাকলে হেদায়েতের পক্ষে যাবে, যদি গোমরাহি থাকে গোমরাহিতে যাবে, সেটা তার ব্যাপার। কিন্তু তাদের প্রশ্ন হলো আলেমরা যেমন ধরেন হুজুর যদি তর্ক করে ছাত্রকে পিটায়, তো ছাত্র বক্তব্য আসতে পারে যে হুজুররা রাগ করছে, তারা তর্ক করছে, আমি পিটান খাবো কেন? মানে রাগের কারণে তো আমি পিটান খাইতে পারি না, এটা একটা যৌক্তিক প্রশ্ন। এখন এনাদের মানে ওনাদের আওয়ামদের কিছু মানুষের এই প্রশ্ন, আমার কাছে এরকম প্রশ্ন আসছে যে আলেমরা ধরে নিলাম এনারা ভুল এনারা শুদ্ধ, তো দুই পক্ষের আলেমরা যখন তর্ক বিতর্ক চলমান তাহলে এর দায় আমরা দিব কেন? এই যে কাজের জন্য দলাদলি, এই যে খেসারাত দেওয়া, দৌড়াদৌড়ি, মারামারি পারাপারি, বিভিন্ন কটু শব্দ, বিভিন্ন রকমের যে তারা নাজেহাল হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ আপনি দেখবেন মাঠ পর্যায়ে বহু কর্মীদের মধ্যে এমন কর্মীরা আছে যে অনেক শরীফ ভদ্র, তারা এই মারামারি পারাপারিগুলি মোটেই পছন্দ করে না। তো এখন তাদের যে এই প্রশ্ন, এই ক্ষেত্রে আপনি কি ব্যাখ্যা করবেন? তাদের প্রশ্নটা এই ব্যাপারে প্রশ্ন হলো যে আসলে উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন উলামায়ে কেরামের একটা লেপটা একটা রহমত স্বরূপ। এটা কেমন রহমত? এই ব্যাপারে যে বিষয়টা হলো যে এই জায়গার মধ্যে এখন একটা এই ব্যাপারে আমাদের করণীয় হলো যে যেই দিকের মধ্যে, যে পথের মধ্যে, যে রাস্তার মধ্যে উলামায়ে কেরাম বেশি, আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে যদি 50,000 আলেমের নির্ণয় করা হয় তাহলে দেখা যাবে 49,000 প্রায় 49 থেকে 49,500 উলামায়ে কেরামে হলেন একদিকে, আর এইদিকে হাতে গোনা কয়েকজন আলেম। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমা উম্মতি আলা দালালা, যে নিশ্চয়ই আমার উম্মত কোন ভুলের উপরে একমত পোষণ করতে পারে না, ইজতিমা হইতে পারে না। আর এখানে উম্মতে মুহাম্মদ, এখানে উম্মত দ্বারা উদ্দেশ্য হলো উলামায়ে কেরামের ইজতিমা। তাহলে এখন জনসাধারণের জন্য কর্তব্য হলো, একান্ত জরুরি হলো যে তারা এখন যেই দিকে উলামায়ে কেরামের মত বেশি, যে ওইদিকে পথগুলো অনুসরণ করা। এটা হলো জনসাধারণের জন্য অত্যন্ত করণীয়। এবং পাশাপাশি অনেক জনসাধারণ চাচ্ছে যে তাদের মধ্যে থেকে যে উলামায়ে কেরাম আমাদের কথা অনুযায়ী চলুক,
সেই অনুযায়ী যেন আলেমরা চলে। তো এই কারণে দেখা যায় তাদের পক্ষ থেকে কিছু কিছু আলেম যারা এতাতি ভাইদের পক্ষ নিচ্ছে, তারা বিভিন্ন অফার দেয় এবং আমার কাছে সচক্ষে প্রমাণ আছে যে তারা মূলত চায় তারা জেহনের মধ্যে যেটা লালন করে সে অনুযায়ী আলেমরা চলবে, আর আলেমরা যে কথা বলে আমরা সেটা মানব। তো এরকম চিন্তা চেতনা রেখে অনেকেরা প্রশ্ন করে থাকে। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে জনসাধারণের জন্য একান্ত জরুরি হলো তারা আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করতে থাকা, হে আল্লাহ আপনি যে রাস্তার মধ্যে আমাদেরকে রাখলে আপনার সন্তুষ্ট পাবো সেই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। এবং উলামায়ে কেরাম যারা হকের উপরে আছে এবং যারা ভুলের উপরে আছে এটা জাতির সম্মুখে একেবারে তুলে ধরছেন প্রমাণ সাপেক্ষে। এই জন্য জনসাধারণের জন্য কর্তব্য হলো কোরআন এবং হাদিস অনুযায়ী এখন যারা হকের উপর আছে এই দলটাকে অনুসরণ করা। মাশাআল্লাহ, জি আপনি চমৎকার বলেছেন, আপনি চমৎকার বলেছেন। আপনাকে আমি আরেকটু সামনে আগাই দিই, তাহলে আমি আরেকটু প্রশ্ন করি আপনাকে। আপনি যেভাবে করে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে বলছেন, এই ব্যাখ্যা নিয়ে উভয় পক্ষের আলেমরা যদি বসেন বা বসতেন, তাহলে তো আমি তো মনে করি যে উভয় পক্ষের আলেমরা যদি এইভাবে করে ব্যাখ্যার কাছে গিয়ে কোরআন ও হাদিসের কাছে গিয়ে যদি সমাধান খুঁজতেন, তাহলে তো আমার মনে হয় যে দ্বন্দ্ব এতদূর পর্যন্ত আসতোই না। আপনি কি মনে করেন? হ্যাঁ, এখন এটা যদি উলামায়ে কেরাম উভয় পক্ষের উলামায়ে কেরাম যদি একসাথে বসে যদি জিনিসটাকে সমাধান করার জন্য যদি আসতেন, তাহলে আজকে যে আমরা মারামারি দেখতেছি, তাবলীগের যে মৌলিক জিনিসগুলো, যে উসুলগুলো এবং জনসাধারণের মধ্যে যে একটা বিভ্রান্তি করে দেখা দিচ্ছে, এটা দেখা দিত। এই জন্য সবচেয়ে করণীয় হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের দ্বীনের দিকে তাকিয়ে সবাই এক জায়গার মধ্যে একমত পোষণ করা। একমত পোষণ করলে যারা ইসলামের কল্যাণ চায়, যারা দ্বীনের কল্যাণ চায়, তাদেরকে যদি ডাকা হয় তাহলে অবশ্যই তারা বসবে। বাকি এখন বসার আমি একটা সুরত বলি, সেই সুরতটা হলো যে একটা উলামায়ে কেরাম, এই পক্ষের উলামায়ে কেরাম এবং ওই পক্ষের উলামায়ে কেরাম সবাই একসাথে মধ্যে বসবেন এবং এই জায়গার মধ্যে রাষ্ট্রীয় বর্গ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তো সবাই প্রত্যেকের দলিল প্রমাণ করবেন যে আপনারা স্যার সাহেবকে মানেন না, এরা স্যার সাহেবকে মানে। তো যারা স্যার সাহেবকে মানে না, তো আপনারা কি কারণে মানেন না, তারাও এই ব্যাপারে দলিল দিবে। আর যারা স্যার সাহেবকে মানে তারাই বলবে যে আমরা এই কারণে মানি। তো এখন সব দলিলের আলোকে এবং ইসলামী শরিয়া যেটা বলে এটা সম্পূর্ণ তাদের কাছে যদি সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয় পরবর্তীতে, তাহলে এবং পাশাপাশি যদি এটাও সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকের মুবাহাসাদার মধ্যে যে বিজয় লাভ করতে পারবে সেই অনুযায়ী দেশের মধ্যে তাবলীগের কাজ চলবে, তাহলে আশা করা যায় এখন পরবর্তী প্রজন্মে বা পরবর্তী সময়ে এখন যে মারামারি হচ্ছে বা যে যেমন টকজক হচ্ছে এরকম আর এই দৃশ্যগুলো দেখা। মোহতারাম, আপনি এখন যে পাঠটুকু বললেন এটা কিন্তু বাহাস মুবাহাসার মধ্যে যায়, অর্থাৎ উভয় পক্ষ বসবে, এরপর কোরআন সুন্নাহ মোতাবেক উভয় পক্ষ দলিল দিবে, এরপরে যারা জিতবে দলিলের ভিত্তিতে তারা তাদেরকে সবাই গ্রহণ করবে। এটা হলো বর্তমান হালাত। তো এটা তো রাষ্ট্রীয় ব্যাপার বা উভয় পক্ষের কেন্দ্রীয় ব্যাপার, আমরা এই দিকে না যাই। আমি যেটা বলছিলাম যে শুরু থেকে যখন ভুলটা হওয়া শুরু করছে বা প্রশ্নটা ওঠা শুরু করছে বা দ্বন্দ্বের শুরুটা শুরু হয়েছে, তখন যদি বাহাস মুবাহাসার মধ্যে না গিয়ে শুধুমাত্র আলোচনার ভিত্তিতে যদি একটা সমাধান খোঁজা হইতো, তাহলে তো আমার মনে হয় এতদূর হতোই না। এটাই ছিল মৌলিক প্রশ্ন। এনিওয়ে, এখন আপনি আপনার আলোচনা কন্টিনিউ করেন যে আপনি বলছিলেন সাদ সাহেবের ভুল ধরার ব্যাপারে, কেন ওলামায়ে কেরাম ভুল ধরছেন। জি হ্যাঁ, তাহলে বললাম ওলামায়ে কেরাম এই হাদিস দ্বারা এই কথা স্পষ্ট হয়ে গেল, ওলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের উত্তরসূরি। জি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা হলো যে ইলমে দ্বীন, কোরআনের ইলম, হাদিসের ইলম কারা বহন করবে এই প্রসঙ্গে হাদিস। এই হাদিসটা এবং এই কোরআন জ্ঞান, হাদিসের জ্ঞান বহন করার পরে তাদের কার্যক্রম কি থাকবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, যে এই জ্ঞানটিকে প্রত্যেক প্রজন্মের ন্যায়পরায়ণ ব্যক্তিরা, ভালো ব্যক্তিরা এটাকে বহন করবে। বহন করে তারা কি করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিনা, যে তারা ইলমে দ্বীনকে বহন করার পরে, ইলমে দ্বীনে অর্জন করার পরে তারা সীমালঙ্ঘনকারীর অপব্যাখ্যাকে নিঃশেষ করে দিবে, শেষ করে দিবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীদের মিথ্যাচার যেটা আছে এটাকে তারা নিঃশেষ করবে। এরপর হলো তাআউল আল জাহিলিন, এবং মূর্খদের যে অপব্যাখ্যা আছে এগুলাকে দূর করে দিবে। তাহলে এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায় ইলমে দ্বীন অর্জন করার পরে তাদের কি কি দায়িত্ব, তারা কেমন কার্যক্রম করবে, এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়ে যায়। তাহলে ইলমে দ্বীন অর্জন করার করেছে ওলামায়ে কেরাম। এখন সাহেব সাহেব যেহেতু কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিকপূর্ণ কথা বলেন, আর এই হাদিস দ্বারা এটাও স্পষ্ট হয়ে যায় যে কেউ সাহেব সাহেব ছাড়া যে কেউ ইসলামের বিপরীত, আপনি দাবি করছেন যে সাদ সাহেব কোরআন হাদিসের বাইরে অথবা অপব্যাখ্যা করছেন বা কোরআন হাদিসের বাইরে কথা বলছেন, কিন্তু উনিও তো আলেম, উনি কেন বলছেন? মানে এটা যে উনি বলছেন, আপনি যদি দাবি করেন বলছেনই, তাহলে কি কারণে বলতে পারেন? ওনার মধ্যে এই গলতি কেন আসলো? ওনার কি আল্লাহর ভয় নাই? ওনার কি জিম্মাদারি নাই? যে এই বিষয়টা হলো মানুষে যখন কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেন
এটার সবচেয়ে বড় একটা কারণ হলো মানুষের মধ্যে যখন লোভ পড়ে যায়, এটা সে যে কেউ হোক না কেন, যখন মানুষের মধ্যে লোভ পড়ে যায় তখন মানুষের যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, শেষ জমানার মধ্যে অমাবস্যার রাত্রে অন্ধকারের মতো ফিতনা আসবে। ওই জমানার মধ্যে মানুষ, আল্লাহ রাসূল বলেছেন যে দিনের জন্য দিনকে টাকার বিনিময় আর দুনিয়ার আসবাবপত্রের বিনিময়ে তারা বিক্রি করে দিবে। তাহলে সেই সুবাদে এখন সাহেব হুজুরে যেটা আমরা দেখতেছি, যদি উনি দারুল উলুম দেওবন্দে যান তাহলে জিনিসটা সমাধান হয়ে যায়, কিন্তু তিনি দারুল উলুম দেওবন্দে যান না। বিভিন্ন বিষয়ের প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় হয়তো ওনার মধ্যে লোভের কারণে আজকে তিনি এমনটা করছেন। আল্লাহ মাফ করুক, যদি আপনার কথা সত্য হয়ে থাকে তাহলে তো অবশ্যই এটা জাতির জন্য, উম্মাহর জন্য, পুরা উম্মাহর জন্য ক্ষতির একটা কারণ। কারণ এত বড় একটা দাওয়াতি কাজ, এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড় একটা উম্মাহর আমলি মার্কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা সারা বিশ্বব্যাপী, এটা কোনোভাবেই কাম্য নয়। মহতারাম, আপনার কাছে আমরা এই শেষ পর্যায়ে এসে যে এতক্ষণ আপনি যা বললেন, এই বলার উপরে আমরা একটা সামারি চাই, নসিহা চাই যে আমাদের আওয়ামরা কি করতে পারেন। জি, আমরা করবেন এই সময়ের মধ্যে যে এখন যেদিকে ওলামায়ে কেরাম আছেন এই তাদের কথা অনুযায়ী চলবেন এবং তাদের পক্ষ থেকে এবং কোরআন এবং হাদিসের যতটুকু জরুরি এই পরিমাণ জ্ঞান সে অর্জন করবেন। এই পরিমাণ জ্ঞান অর্জন করে তারা তাদের জীবন পরিচালনা করার জন্য চিন্তা করবেন এবং পাশাপাশি সবসময় এই দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপরে রাখেন এবং যেন আপনার সন্তুষ্ট অর্জন করে আমি মৃত্যুবরণ করতে পারি, এই জন্য আমাকে সবসময় আপনার গোলাম হিসেবে কবুল করেন এবং হেদায়েতের উপরে ঠিক থাকার জন্য সবসময় এই দোয়াটা পড়বে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, এই দোয়াটা পড়তে পারে সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বললেন মহতারাম। আপনার এই আলোচনায় আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি আমাদের দর্শক শ্রোতারাও বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন এবং এ নিয়ে আমরা কোনো তর্কে না জড়াই, আমরা ইলমি আলোচনাগুলো ইলমি আন্দাজে বোঝার চেষ্টা করি। বুঝতে না পারলে অন্য আলেমদেরকে সহযোগিতা নিয়েও, অন্য আলেমদের থেকে সহযোগিতা নিয়ে হলেও বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।